আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো আলুর পরোটা। একদম কম তেলে ভাজা এই আলুর পরোটা খেতে অনেক মজা। ছোট থেকে বড় সবারই প্রায় পছন্দ। আশা করছি সবার ভালো লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আর তাতে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এর সঙ্গে হাফ চামচ চিনি আর 2 চামচ সাদা তেল অ্যাড করে নিলাম। ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এরপর হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে অল্প অল্প করে একটা ডো মেখে নেব। উপরে তেল দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি এখন ছোট সাইজের 3টে আলু নিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকে মিশিয়ে নেব। কড়াইয়ে সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। তারপর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম হাফ চামচ জিরে পাউডার। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। হাফ চামচ আদা রসুন বাটা। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। সব গুঁড়ো মশলা দিয়ে ভেজে নেব। ভাজার পর দিয়ে দিলাম কাসুরি মেথি। আমি এখানে একটুও জল দেব না। মশলা ভাজা হয়ে গেছে। এবার মেশানো আলু দিয়ে দেব। ভালো করে আলুটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, তুলে নেব। এবার আমি লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়া হয়ে গেছে। আমি একটা পরোটা করে দেখাচ্ছি। লেচিটাকে হাতে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ ছড়িয়ে এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিতে হবে। এইভাবে ময়দাটাকে টেনে এনে মুখটা বন্ধ করে দিতে হবে, তা না হলে পুরটা বেরিয়ে আসতে পারে। পুরটা বেলার সময় ওইভাবেই বেলতে হবে। সবগুলোতে পুর ভরে নেব। এবার পুর ভরা হয়ে গেলে লেচিগুলোকে ময়দা ছড়িয়ে আলতো হাতে বেলে নেব। এরকম করে বেলতে হবে। আর একটা বেলে দেখাচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে পরোটা দিয়ে দিতে হবে। একেবারে মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে। যখন দেখবেন হালকা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে তেল ছড়িয়ে দিতে হবে। আমি অল্প তেল দিয়ে ভেজে নেব।
এইভাবে চাপ দিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন পরোটাগুলো ফুলে উঠছে। এইভাবে বাদামি কালার করে ভেজে নিতে হবে। প্রথমে তেল দিতে যাবেন না, না হলে পরোটাগুলো একদম ফুলবে না। আমার পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার পরোটাগুলো কতটা লোভনীয়। খেতে কিন্তু অসাধারণ লাগছে। আশা করছি ভালো লাগবে আপনাদের। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।